আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের ভেজা চালের গুঁড়ি দিয়ে একটি পিঠা বানিয়ে দেখাবো। এজন্য এখানে পরিমাণ মতো ভেজা চালের গুঁড়ি নিয়ে নিচ্ছি আর পরিমাণ মতো সুজি নিয়ে নিচ্ছি আর এখানে পরিমাণ মতো খেজুরের গুড় নিয়ে নিচ্ছি। আমি আজকে যে পিঠাটা বানাবো সেই পিঠার ভিতরে একটি পুর তৈরি করতে হবে, তো আমি আজকে সুজি আর গুড় দিয়ে সে পুরটা আজকে তৈরি করে নিব। আপনারা চাইলে নারকেল আর গুড় দিয়ে পুরটা তৈরি করে নিতে পারবেন। আর আপনারা যদি চান ভেজা চালের গুঁড়ির পরিবর্তে শুকনা চালের গুঁড়িটা ব্যবহার করতে পারেন। আমি এখন পিঠার ভিতরে যে পুর লাগবে সে পুরটা এখন আমি আগে রেডি করে নিব। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর এখন সেই গুড়গুলো আমি সব দিয়ে দিব। পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিব, তাহলে গুড়টা গলে যাবে তাড়াতাড়ি। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি, তাহলে গুড়টা তাড়াতাড়ি গলে যাবে। এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন। আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। দেখেন বন্ধুরা, গুড়টা কিন্তু আমার একদম গলে গেছে। এখন আমি সেই সুজিগুলো সব দিয়ে দিব। এখন আমি সুজিগুলো সব দিয়ে দিলাম আর ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি। ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে দিতেছি যাতে নিচ থেকে লেগে না যায়। আমার এই ভিডিওটা আপনারা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। অনবরত নাড়তে হবে, থামা যাবে না, তাহলে নিচ থেকে লেগে যাবে। আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর এরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। আমি পিঠার ভিতরে যে পুরটা রেডি করব সেই পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটা এখন আমি ঠান্ডা করে নিব। আর পুরটা আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম আর এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এখানে আমি একটু ফুড কালার ব্যবহার করতেছি, সবুজ ফুড কালারটা ব্যবহার করতেছি। আমি আজকে পিঠাগুলো একটু কালারফুল করব, এজন্য সবুজ কালারটা ব্যবহার করতেছি। আপনারা চাইলে কালারটা স্কিপ করতে পারেন। এখন ভালো করে আমি পানির সাথে কালারটা মিশিয়ে দিব। পানিটা আমার বলক চলে এসেছে, এখন আমি সেই ভেজা চালের গুঁড়িগুলো সব দিয়ে দিব। এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আর একটি সফট ডো বানিয়ে নিব। চালের গুঁড়ার ডোটা আমি ভালো করে মথে নিতেছি, একদম সফট করে মথে নিতে হবে যাতে কোনো দানাদার অংশ না থাকে। এখন এই ডো থেকে ছোট ছোট করে আমি লেচি কেটে নিব। এইভাবে করে ছোট ছোট করে আমি লেচিগুলো কেটে নিতেছি। আমি যে চালের গুঁড়ার ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিছি, তো সেই লেচি থেকে দুইটা লেচি আমি নিয়ে নিছি। এখন কিভাবে করে আমি পিঠার শেপটা দিতেছি আপনাদের আমি দেখিয়ে দিতেছি। হাতে একটু গুঁড়ি লাগিয়ে নিতে হবে আর একটি বাটির শেপ দিয়ে বানিয়ে নিতে হবে। আমরা পুলি পিঠা যেভাবে বাটির শেপ দিয়ে বানাই ঠিক সেভাবে একটি বাটির শেপ দিয়ে নিতে হবে। বাটির শেপ দেওয়া হয়ে গেলে আমি যে পুর রেডি করে নিছি সেই পুর আমি একটু লম্বা শেপ দিয়ে নিছি। এখন এই পাশ থেকে মুখটা এভাবে করে আটকিয়ে দিতে হবে। এখন এই পাশ থেকে মুখটা এভাবে করে আটকিয়ে দিতে হবে যাতে পুরটা বের না হয়ে যায়। আমি যে এই পাশে মুখটা আটকিয়ে দিলাম তার অপর পাশে আবার এরকম করে একটি ডিজাইন বানিয়ে নিতে হবে। একটু হাতের আঙ্গুল দিয়ে উঁচু করে দিলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আবার এই পাশ থেকে এইভাবে করে হাতের আঙ্গুল দিয়ে উঁচু করে দিতে হবে। আবার অপর পাশ থেকে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে ডিজাইনটা করে দিতে হবে। এই যে দেখেন এইভাবে করে চতুর্পাশ থেকে হাতের আঙ্গুল দিয়ে উঁচু করে দিতে হবে। আর এইখানে আমি এরকম একটি চাকু দিয়ে একটু এভাবে করে একটু কেটে দিতেছি, একটা ডিজাইন তৈরি হবে। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন তৈরি করে নিতে পারবেন। এই যে দেখেন এইভাবে করে প্রত্যেকটা অংশে চাকু দিয়ে এইভাবে একটু কেটে দিতে হবে। এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব।
আপনাদের দেখার সুবিধার জন্য আমি আরেকটি পিঠা বানিয়ে দেখাচ্ছি। এইভাবে করে গুঁড়ি লাগিয়ে নিতে হবে, আর হাতে কিন্তু গুঁড়ি লাগাতে হবে, তা না হলে চালের গুঁড়ার যে ডোটা সেটা কিন্তু হাতে লেগে যাবে। এইভাবে করে একটা বাটির শেপ দিয়ে নিতে হবে। বাটির শেপ দেওয়ার পর এখন যে আমি পুর রেডি করে নিয়েছি সেই পুরটা মাঝখানে ভাবে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এইভাবে করে মুখটা আটকিয়ে দিতে হবে। তারপর অপর পাশ থেকে এভাবে হাতের আঙ্গুল দিয়ে একটু উঁচু করে দিলে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। আবার এই পাশ থেকে হাতের আঙ্গুল দিয়ে উঁচু করে দিতে হবে। আবার এই পাশ থেকে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে উঁচু করে দিতে হবে। এইভাবে করে পিঠাটা আমি বানিয়ে নেওয়ার পর এখন একটা চাকু দিয়ে আমি এই যে ফাঁকা অংশ থাকবে সেই ফাঁকা অংশের ভিতরে আমি এইভাবে একটি ডিজাইন করে নিতেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। এই প্রতিটা অংশেই আমি এইভাবে করে একটু চাকু দিয়ে এভাবে করে একটা ডিজাইন তৈরি করে নিতেছি দেখার সৌন্দর্যের জন্য। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিতেছি। এই পিঠাগুলো আপনারা তেল দিয়েও ভাজতে পারেন, এমনকি স্টিম করতে পারেন, কিন্তু আমি আজকে তেল দিয়ে ভাজবো না, এগুলো স্টিম করে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিছি। পানিটা আমার বলক চলে এসেছে। এখন আমি একটি স্টিম বসিয়ে দিলাম। পিঠাগুলো এখন আমি স্টিম করে নিব। সবগুলো পিঠা আমি একটা একটা করে এইভাবে করে দিয়ে দিতেছি। আপনারা চাইলে তেল দিয়ে ভেজে নিতে পারবেন। সবগুলো পিঠা আমি একটা একটা করে এভাবে দিয়ে দিলাম। এখন এটা আমি 10 মিনিট স্টিম করে নিব। এই জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আমি ফিরে আসতেছি। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন। 10 মিনিট পর আমি ফিরে আসলাম। পিঠাগুলো কিন্তু আমার ভাপ দেওয়া হয়ে গেছে। পিঠাগুলো অনেক গরম, আমি ঠান্ডা হলে আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার আজকের পিঠাগুলো বানানো হয়ে গেল। আমার আজকের পিঠার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাড়িতে হঠাৎ মেহমান আসলে কিন্তু আপনারা এই পিঠাগুলো বানিয়ে দিতে পারেন, মেহমানরা খেয়ে কিন্তু অনেক খুশি হয়ে যাবে। আবার বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে আপনারা বানিয়ে দিতে পারেন, বাচ্চারাও খুশি হয়ে যাবে। এই পিঠাগুলো দেখতে কিন্তু একটু করলার মতো মনে হচ্ছে, তাই আমি আজকে এই পিঠাগুলো নাম দিলাম করলা পিঠা। আমার আজকের করলা পিঠাগুলো আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন, অনেক ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।